আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد قرن شبي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العلي العظيم. أو كما قال رسول الله صلى الله عليه وسلم من ترك الصلاة متعمدا فقد كفر. بين العبد وبين الكفر ترك الصلاة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد ولا على سيدنا مولانا محمد. মা আমিনার কোলে একটি ছেলে জন্ম নিল, আধার এলে দিলে। মা আমিনার কোলে একটি ছেলে জন্ম নিল, আধার এলে দিলে। উঠল বাঁকা চাঁদ, চাঁদ মামাটা চাইল ছেলের একটু আশীর্বাদ। গাইল গজল ভোমরা অলি, ধরল কোকিল সুর। সুরের তরে পাষাণ হৃদয় হলো যে ভাঙচুর। বইল বাতাস শান্ত হয়ে এলো, হাওয়া যাই থেমে। অত্যাচারের কাঁপন বুকে যাই গো তারা ঘেমে। মেঘ কেটে ঠিক বেলা বারে বারে ছেলেটিও, সেই ছেলেটি আমার নবী, সবার তিনি প্রিয়। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد ولا على سيدنا مولانا محمد. اللهم آمين.
জান্নাতি বাগান থেকে জান্নাতি মানুষদের কিনে আল্লাহ আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলে ধরেছি আল্লাহ হাসরের ময়দানে জব্বার আর কাহার নামের রূপ নিয়ে তুমি যেদিন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবী নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরের ময়দানে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে আমাদের প্রিয় নবী সেইদাই পড়ে রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতে থাকবে আল্লাহ ডাক দিয়ে বলবেন হাবিবুল্লাহ আজকে হাসরের ময়দানে আপনি কাঁদবেন না আপনাকে পাবার জন্য আমার ব্যস্ত ধীর আগ্রহে কাঁদতেছে নবী আমার ডাক দিয়ে বলবেন ইয়া আল্লাহ আপনার ব্যস্ত আমাকে পাবার জন্য কান্দে আর আমি নবী কান্দি আমার গুনাহগার উম্মত সহ আপনার ভেস্তে যাওয়ার জন্য যেই নবী হাসরের ময়দানে কাঁদবেন আজো কান্দিনি মদিনায় সেই নবীর জন্য আমাদের কলিজা একটা বার কান্দে না ও দরদি আল্লাহ আজকের এই মাহফিলের ওসিলায় কঠিন হাসরের ময়দানে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে তুমি দাঁড়ানোর তৌফিক দিয়ে দিও ও দরদি আল্লাহ আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও আমার সামনে যে সমস্ত পাগল প্রেমিক বান্দাগুলি বসা হক কথাগুলি আমলের নিয়তে শোনার তৌফিক দিয়ে দিও পর্দার অন্তরালের মা ও বোনেরা যারা অধীর আগ্রহে কোরআন শোনার জন্য অপেক্ষারত আছে আল্লাহ মা বোনদেরকেও তুমি ধৈর্য ধারণ করে আমলের নিয়তে শোনার তৌফিক দিয়ে দিও এই তাফসীরুল কোরআন মাহফিলের কমিটি বিন্দুদেরকে কবুল আর মঞ্জুর করে নিও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফিরআউন বলে আসিয়াকে मूसर कलिमा सैरा दे फिरौन बोले आसिया के मूसर कलिमा सैरा दे জীবন দিব শহীদ হব জীবন দিব শহীদ হব সরিব না মুসর কালেমা কে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই রাসূলের মহব্বত অন্তরের ভেতরে নিয়ে, কোথায়? অন্তরের ভেতরে নিয়ে আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ কুল্লি হাল। সর্ব অবস্থায় বান্দার হক হলো আল্লাহর উপরে রাজি এবং খুশি থাকা। ধন্যবাদ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকেও আপনার দোহায় ভালো রেখেছে। তো আমরা এই জান্নাতের টুকরার ভেতরে বসতে পেরে খুশি না বেদার? আওয়াজটা হবে জোরে, মেলা কেউ থাকবে না, ওই টেনশন নেন না, লাইনে উঠতে দেন। আমরা এখানে বসতে পেরে খুশি না বেদার? কেমন খুশি? ওদের চাইতে কম না বেশি?
ওরা তো এই মুহূর্তে শয়তানের জিম্মায় আছে। কার জিম্মায়? কথা জোরে কন। কথা যেটা হবে ডাইরেক্ট কোরআনের কথা হবে। কিসের কথা? ডাইরেক্ট। তেল তেলার বাংলাদেশ শেষ, ডাইরেক্ট কোরআনের কথা বলার বাংলাদেশ। হ্যাঁ, জোরে কন ঠিক। হ্যাঁ, কথা হবে কোরআনের, হক কথা হবে। কোন তেল তেলার পক্ষে কথা হবে না। কোন মানুষকে রাজি খুশি করার জন্য কোনো কথা এখানে বলা হবে না। শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আর নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাজি এবং খুশি করার জন্যই মূলত তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা। কি কন? যারা মেলার আড্ডায় চাষ টলে চুরি ফিতা বলছে নাকি ভাই? যুবকেরা তো ঘুরতেছে মালের পেছনে। কি কন? ট্যাঙ্কি, খালি ট্যাঙ্কি মারতেছে, অ্যাঙ্গেলে ডোজ মারতেছে ওরা। কি কন? আর কিছু কিছু চাষ টলে যে গোয়েন্দারি করতেছে। কি করতেছে? গোয়েন্দারি। গোয়েন্দারি। এরপরে আপনার মারামারি, কাঁদাকাঁদি, গেবত, শিকায়েতের একটা প্রতিযোগিতা সমাজের মধ্যে চলতেছে এখন। কি কর? আপনার সাথী থাকবে ময়না, আপনার ঢক ঢকা করে দিবে। কি কর? আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 মতান্তর 2,24,000 নবী রাসূল আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জমিনের উপরে পাঠিয়ে দিয়েছি কেবলমাত্র একমাত্র উদ্দেশ্য একটা চাওয়া, একটাই পাওয়া, সেইটা হলো আলা লাহুল খালকু ওয়াল আমরু। জমিন হলো কার? আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠিত করার জন্য প্রতিটি নবী রাসূলদের দুনিয়াতে আসার একটাই আগমন ছিল। জোরে কন্যা ঠিক কিনা? কোন নবী রাসূলদের কোনো চাওয়া পাওয়া ছিল না, তাদের নিজের কোনো চাওয়া পাওয়া ছিল না, নিজের কোনো প্রয়োজন ছিল না, নিজের কোনো চাহিদা ছিল না। একটাই চাহিদা ছিল, সেইটা হলো জাহান্নামী মানুষদেরকে কিভাবে করে জাহান্নাম থেকে ফিরিয়ে আল্লাহর জান্নাতে রাস্তা দেখে দেওয়ার যায়। এটাই হলো সমস্ত নবী রাসূলদের একটাই টার্গেট। জোরে কন্যা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি আপনি যেই নবীর উম্মত, আমি আপনি যেই নবীর উম্মত, আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন আমি আমার নবীকে রহমতের নবী কইরা, দয়ার নবী কইরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি আর দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, তোমরা যদি দুনিয়াতে সফলতার মানদণ্ডে পৌঁছতে চাও, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তোমরা যদি সঠিক রাস্তার পথে পথিক হতে চাও, তোমরা যদি সঠিক পথের সন্ধান পেতে চাও, তাহলে দুনিয়ার সমস্ত রামপন্থী বামপন্থী নেতাদের আদর্শ অনুসরণ অনুকরণ বাদ দিয়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের নেতা হিসেবে মেনে নাও। জোরে কন্না সুবহানাল্লাহ, আর চিৎকার দিয়ে কন্না সুবহানাল্লাহ। এইটা কার কথা? আল্লাহর কথা। দুনিয়ার কোন রামপন্থী বামপন্থী আপনার আদর্শ নেতা হতে পারে না। যেই নবী দুনিয়াতে আসার আগে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইয়াগফিরুল্লাহু লাহু তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ইল্লা বিইজনি। আমার নবীর আগেও কোনো গুনাহ নেই, আমার নবীর পিছনেও গুনাহ নেই। জোরে কন্না সুবহানাল্লাহ। সেই নবীর সম্পর্কে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াবাসীকে চ্যালেঞ্জ দিয়ে দিলেন আর মেসেজ দিয়ে দিল ইয়াগফিরুল্লাহু লাহু তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ইল্লা বিইজনি। ও দুনিয়ার মানুষের শোনো শোনো, আমার নবীর আগেও কোনো গুনাহ নেই, আমার নবীর পিছনেও কোনো গুনাহ নেই। আমার নবীকে তোমরা যদি জীবনের নেতা হিসেবে মেনে নিতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই ১,৫০০ বছর আগে নাযিলকৃত কোরআনুল কারীমের মেসেজ দিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছি
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم একটাবার তাকবীর তো নারায়ে তাকবীর নারায়ে তাকবীর কোরআন আছে যেখানে রাসূল আছে যেখানে আলেম ওলামা যেখানে তেল তেলা যেখানে নারায়ে তাকবীর তেল তেলা যেতেও কাটে আসতেও কাটে ময়না তেল তেলা বোঝেন না বোঝেন ঠিকই কিন্তু আমার থেকে শুনে নিচ্ছে তো শোনেন সমস্যা নাই ওই সে মাল আমরা লই হ্যাঁ তেল তেলা সাইজ করার জন্য এখানে আসা আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে নেতা হিসেবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18000 মাখলুকাতের নবী কইরা রহমতের নবী কইরা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন রহমতের নবী কইরা দয়ার নবী কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি তোমরা যদি আমার নবীর অনুকরণ করতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনুল কারীমের মধ্যে তোমাদের জন্য ঘোষণা দিয়েছি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম হে নবী আপনি বলিয়ে দিন যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই আমাকে ভয় করতে চাই আমাকে ভালোবাসার আগে আমাকে ভয় করার আগে তারা যেন আপনাকে মহব্বত করে আপনাকে ভালোবাসে সুবহানাল্লাহ কবেন না আল্লাহকে ভয় করার আগে আল্লাহকে ভালোবাসার আগে আমার নবীকে মহব্বত করতে হবে জোরে কন্না সুবহানাল্লাহ যারা আপনাকে মহব্বত করলো আপনাকে অনুসরণ করলো তারা যেন আমি আল্লাহ আমাকে অনুসরণ করলো যারা আপনাকে যারা মেনে নিল সেই জন্য আমি আল্লাহ আমাকে ভয় করলো ইয়া রাসূলুল্লাহ আপনি ওদেরকে জানিয়ে দিন আপনি ওদেরকে বুঝিয়ে দিন যারা আপনার ইত্তিবা করলো যারা আপনাকে অনুকরণ করে যারা জীবন অতিবাহিত করলো আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনুকরণ করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের উপরে এত রাজি খুশি হয়ে যাই রে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের জিন্দেগীর গুনাহগুলি আমি আল্লাহ maaf করিয়ে দিই আমার ভাইরা আমি আপনি যেই নেতাদের পেছনে ঘুরি যেই নেতাদের পেছনে আমি আপনি সময় ব্যয় করি এই নেতাগুলি আমাদের চোখের সামনে মেরে ধরে খায় এই নেতাগুলি আমাদের চোখের সামনে মিথ্যা কথা বলে ধরে কোন ঠিক কিনা মিথ্যা কথা বলে না আপনার ইউনিয়ন বোর্ডে যখন আপনাকে চাউল বাটতে দেবে আপনাকে ফজর নামাজ পড়ে মাথায় টুপি দিয়ে ওই ব্যক্তি স্লিপ মাঠে 10 কেজি চাউল কথা জোরে করলে গুনাহ হবে কথা জোরে করছেন না গা আপনাদের কয় কেজি করে দেয় থামেন 10 কেজি দেয় চাচা মনে হয় বেলিয়াচর থেকে আমার ভাইরা সকালবেলা ফজরের নামাজ পড়ে বাড়ি বাড়ি স্লিপ দেয় 10 কেজি চাউল আব্দুর রহিম 10 কেজি আব্দুল কুদ্দুস 10 কেজি এরপরে ইউনিয়ন বোর্ড যায় দেখেন আপনি 10 কেজি চাউলের স্লিপ নিয়ে যখন আপনি ইউনিয়ন বোর্ডে চলে যান যে দেখেন 10 কেজি পরিবর্তে ওখানে কোনো দাড়ি নাই পল্লা নাই ওখানে মিটার নাই কিচ্ছু নাই বালতি কথা কয় না পারে এ ধন্দা লাগে ও আসলে কাম হবে না ভাই কি কর বালতি ওই বালতির চাউল যখন আপনি ব্যাগের মধ্যে দেওয়ার পরে আপনি যখন মাপেন তখন 6.5 অথবা 7 কেজি কি চোখের সামনে মেরে খায় অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না এক ওয়াক্ত
কে রে ভাই, এত হাসিস কে রে? হ্যাঁ চলে, কথা কি সঠিক নাকি ভাই? অমুক নিতার চৈত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাতুল কন্না। ঠিক কিনা? ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, সে আল্লাহ পাকের সাথে কুফরি করলো। আর আল্লাহ পাকের সাথে যদি কোনো বান্দা কুফরি করে, ওই বান্দা বান্দা থাকে না, কাফির হয়ে যায়। কি হয়ে যায়? ওই মুসলমান তোর নাম থাকে না। এরপরে অমুক নিতার চৈত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, যে জন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। যেরকম ঠিক না? যে জন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। বেনামাজিকে নেতা বানাইলে জাহান্নাম ঠিকানা। যেরকম না, ঠিক কিনা? কোন বেনামাজি মুসলমানের আদর্শ নেতা হতে পারে না। কতক্ষণ লাগে হতে পারে? এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ১৫০০ বছর আগে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মারফতে মেসেজ দিয়ে জানিয়ে দিল, ইয়াগফিরুল্লাহু লাহু তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ইল্লা বিইজনি। আমার নবীর আগেও কোনো গুনাহ নেই, আমার নবীর পিছনেও কোনো গুনাহ নেই। এই নবীর অনুসরণ অনুকরণ যদি তোমরা করতে পারো, এই নবীকে তোমরা যদি নেতা হিসেবে মেনে নিতে পারো, তাহলে দুনিয়াতেও সফল কাম হতে পারবে, আখিরাতেও কঠিন যন্ত্রণাদায়ক জাহান্নামের আগুন থেকে তোমরা নাজাত পেয়ে যাবা। একটু জিকির করেন সুবহানাল্লাহ। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আশিকেরে তোর দিল বাগানে ফুটল রে গোলাপের ফুল, জাকের রে তোর দিল বাগানি ফুটল রে গোলাপের ফুল, ফুটল রে গোলাপের ফুল নূর নবীজির রওজাতে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, যারা নবীকে নেতা হিসেবে মেনে নিল, এরা দুনিয়াতেও সফল কাম হয়েছে, আখিরাতেও কঠিন যন্ত্রণাদায়ক জাহান্নামের আগুন থেকে তারা নাজাত পেয়েছে। যেরকম না, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানাই, কোরআনের কাছে মাথা নত করে, যারা এই কোরআনের কাছে মাথা নত করে, কোরআন যারা জীবনের বিধান হিসেবে মেনে নেয়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়াতেও কোনো ভয় থাকে না, আখিরাতেও কোনো চিন্তা থাকে না। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এই কোরআনুল কারীম 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 23 বছর ধরে ধরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম আমি আল্লাহ নাযিল করেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। অল্প অল্প করে, বিন্দু বিন্দু করে, সময়কাল পাত্র ভেদে যখন যা প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছি। 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 23 বছর ধরে ধরে সময়কাল পাত্র ভেদে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিন্দু বিন্দু করে, শিশির ঢালা প্রাচীরের মতো যখন যা প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য তাই নাযিল করিয়ে দিয়েছি। এই কোরআনুল কারীম দীর্ঘ 23 বছর ধরে নাযিল করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম সম্পর্কে বান্দার কাছে একটা চ্যালেঞ্জ দিয়ে দিলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দুনিয়ার মানুষের শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব দিলাম, এমন একটা সংবিধান দিলাম, এই সংবিধানের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ভুল নাই, কোনো ভুলের অবকাশ নাই। এর ভেতরে একটা জের, একটা জবর, একটা পেশের কোনো ভুল নাই, কোনো ভুলের অবকাশ নাই। দুনিয়ার কোনো মানুষ যদি একটা জের, একটা পেশ, একটা জবরের ভুলের কোনো
সন্দেহ পোষণ করে, তাহলে ওই বান্দা বান্দা থাকবে না, ওই বান্দা কাফের হয়ে যাবে। জোরে কন্যা ঠিক কিনা? এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, ভবদরিয়াই পারি দিতে, ভবদরিয়াই পারি দিতে কেমনে করো আশা রে, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ঠিক কিনা? বালতু সিরুনাল হায়াতাদ দুনিয়া, এই তুচ্ছ সামান্য ক্ষণস্থায়ী দুনিয়ার মায়া জালে পড়ে দুনিয়ার আখেরাতের কঠিন জাহান্নাম যদি আমি আপনি আখেরাত যদি আমি আপনি ভুলিয়ে যাই, তাহলে বান্দার বোকামি ছাড়া আর কিচ্ছু নয়। জোরে কন্যা ঠিক কিনা? মন তুই রইলি খাসার আসে, খাসা যে তোর কাঁসা বাসের, কোন দিনে খাসা পড়বে খসে, জ্ঞানী গুণী কয় খাসার ভেতর অসীন পাখি কেমনি আসে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই বডি হলো একটা খাসা, এই খাসার ভেতরে একটা প্রাণ পাখি লুকিয়ে আছে। এই প্রাণ পাখি আমার আপনার জীবন থেকে, আমার আপনার দেহের ভেতর থেকে কখন বের হয়ে যাবে, দুনিয়ার কোনো মানুষ চ্যালেঞ্জ দিয়ে গ্যারান্টি দিয়ে বলতে পারবে? পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমার দেহটা হচ্ছে একটা খাঁচা, এই খাঁচার ভেতরে একটা প্রাণ পাখি লুকিয়ে আছে। এই প্রাণ পাখি কখন লুকিয়ে বের হয়ে যাবে দুনিয়ার কোনো মানুষ জানে না। তুমি কিসের অহংকার করো, কিসের তাকব্বরি করো, তোমার কোনো অহংকার, তোমার কোনো তাকব্বরি দুনিয়ার কোনো কাজে লাগবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রাসূলকে দুনিয়াতে নেতা হিসেবে পাঠিয়ে দিয়েছি, এই নবীর কথা যদি তোমরা মেনতে পারো আর আমার কোরআন যদি তোমার জীবনের সংবিধান হিসেবে মেনে নিতে পারো, তাহলে দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও তোমরা মুক্তি পাবে। আমার ভাইরা, নবীর কাছে যারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল, হযরতে বিলাল, হযরত বিলাল হাফসি গোলাম উমাইয়ার বাড়িতে রাখালি করত, উমাইয়ার বাড়িতে রাখালি করত। হাফসি বিলাল নাকের সাইজ নাই, কানের সাইজ নাই, মাথার সাইজ নাই, চুলগুলি কোঁকড়া কোঁকড়ো, কালো মানুষ, তার কোনো বডির চেহারা নেই। এমন সময় তারে একটা উটের ঘরের মধ্যে থাকতে যায়। উমাইয়ার কাছে যায়, বলতেছে, জাহাপনা আমি উট দুম্বার ঘরে থাকি, প্রস্রাব পায়খানা করে, ওখানে তো আমি দুর্গন্ধ, উটের প্রস্রাবের কোনো দুর্গন্ধ। ও জাহাপনা, আমি উত্তপ্ত বালুকরের ভেতরে উঠছ নাই, আমি সারাদিন কাজ করি, হাড় ভাঙ্গা পরিশ্রম করি। এও জাহাপনা, আপনি আমাকে ওই উর্দুম্বর ঘরে থাকতে না দিয়ে আমাকে একটা ভালো থাকার জায়গা করিয়ে দেন। উমাইয়া সঙ্গে সঙ্গে বলল, রে বিলাল, ওই উর্দুম্বর দাম আমার কাছে আছে, কিন্তু তুই বিলাল, তোর কোনো দাম আমার কাছে নাই। মানুষের দাম আছে না নাই? এ আছে না নাই? আমার ভাইরা, হযরত বিলাল তখন ইসলাম গ্রহণ করে নাই, ইসলাম কবুল করেন নাই। মনের মধ্যে একটা ব্যথা নিয়ে চোখের পানি ছেড়ে দিয়া আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ, আমি কালো মানুষ বলে আমার কি অধিকার নাই, আমার কি ভালো লাগা থাকার কোনো একটা অধিকার নেই, আমার কি একটা আশা নাই। হযরত বিলাল ঘরের মধ্যে যে চোখের পানি ফেলে যখন ঘরের দরজাটা লেগে দিবে, এমন সময় কে যেন বলে যায়, বিলাল রে, ওই উর্দুম্মার ঘরের সময় দরকার নাই রে বিলাল, বের হয়ে যা রে বিলাল, বের হয়ে যা। মানুষ যদি মানুষের অধিকার পেতে চায়, তাহলে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে চলে যা। জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে কন্না সুবহানাল্লাহ। একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, আরে তাকবীর। আমার ভাইরা, হযরত বিলাল গোয়াল ঘর থেকে বের হয়ে, গোয়াল ঘরের শিকলটা আটকায়া দিয়া গোয়াল ঘর থেকে বের হয়ে সোজা চললেন আবিল আকরামের বাড়িতে। নবী বসা আছে, নবীর ডান পাশে আবু বকর, বাম পাশে হযরত আলী বসা। জোরে কন্না সুবহানাল্লাহ।
এক পা দু পা করে হযরত বিলাল যখন চলে যায়, যে দেখে রে দরজা লেগে দেওয়া, জানলার একটা ফাঁস দিয়ে এমন একটা নূরের আলো জ্বলতেছে, মনে হয় গোটা অন্ধকার ঘরটা নূরের আলো দিয়ে ঝলমল ঝলমল করতেছে। দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, সব লোকে দোলে রে দোলে রে, চলছে নবী আমার মিরাজে, চলছে নবী আমার দিদারে। আমার ভাইরা, হযরত বিলাল যেদিকে ছোট্ট একটা ঘর, ওই ঘরের জানলা লেগে দেওয়া, দরজা লেগে দেওয়া, সামান্য একটা ছিদ্র, ওই ছিদ্র দিয়ে দেখা যায় নূরের আলো ঝলমল ঝলমল করতেছে। হযরত বিলাল হাতটা দিয়ে যখন দরজাটা ফাঁস করেছে, ফাঁস করার সঙ্গে সঙ্গে দেখে রে নবীর চোখটা, নবীর চোখ বিলালের উপরে পড়ে গিয়েছে। আর নবী আমার ডাকতে বলে, বিলাল ইবনে রেবা, ঘরের দরজা খোলা আছে, ঘরের মধ্যে ঢুকে বড় জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য তোমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে রহমতের নবী কইরা, দয়ার নবী কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মুখলুকাতের রহমতের নবী কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। আমার ভাইরা, রহমতের নবী, দয়ার নবী হযরত বিলালকে ডাক দেবে, বিলাল ঘরের দরজা খোলা আছে রে বিলাল ইবনে রেবা, ঘরের মধ্যে ঢুকিয়ে বড়। বিলাল চোখের কোটা দিয়ে পানি পড়ে যায়। আহারে, যেই উমাইয়ার বাড়িতে আমি বিলাল কাজ করি, যেই উমাইয়া আমার গোলাম, যেই উমাইয়া আমার মালিক, ওই মালিককে আমি বলেছিলাম আমাকে একটা উটডুম্ব ঘর বাদ দিয়ে আমাকে একটা ভালো জায়গা করিয়ে দেন, কিন্তু উমাইয়ার কাছে আমার কোনো দাম হলো না। উমাইয়া ডাক দিয়ে বলল, উটডুম্বার দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো বিলালের দাম আমার কাছে নাই। যেই নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রবের ক্ষমতার এরিয়ার যত বড়, আমার নবী রহমতের এরিয়ার তত বড়। সেই নবী ডাক দে বলে, রে বিলাল ইবনে রেবা, ঘরের মধ্যে ঢুকে পড়ো। হযরত বিলাল চোখের পানি নিয়া, চোখটা রক্তের মতো লাল হয়ে গিয়েছে। ঘরের মধ্যে যখন ঢুকলেন, ঢোকার পরে আল্লাহর নবী আবু বকর আর আলীর মাঝখান থেকে উঠিয়ে আল্লাহর নবী হযরত বিলালের দিকে এক পা দু পা করে যখন এগিয়ে যায়, এগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত বিলাল নবীকে দেখা মাত্রই হুমড়ি খেয়ে নবীর পায়ের উপরে পড়ে যায়, আর বলে, হাবিবুল্লাহ, আমি যেই রাখালের, যেই উমাইয়ার বাড়িতে আমি সারাদিন কাজ করি, ওই উমাইয়াকে আমি বলেছিলাম যাবো না, আমাকে একটা ভালো থাকার জায়গা করিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলেছে উটডুম্বার দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো বেলালের দাম আমার কাছে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি দাম না পেয়ে আপনার দরবারে এসেছি, আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, গাছের গোটা কাটলে গাছ দেখুন ঠাস করে পড়ে যায়, অমনি করে হযরত বিলাল রাসূলের পায়ের উপর হুমড়ি খেয়ে পড়ে গেছে। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ নবী রহমতের দুইটা হাত দিয়া হযরত বিলালের দুইটা হানার উপর হাত দিয়ে বলে, বিলাল রে, রে বিলাল, দুনিয়ার কোন মানুষের ঠাই কোন মানুষের পায়ের উপরে হতে পারে না। জোরে কন্না সুবহানাল্লাহ। বরকত যদি নিতে চাও বাবার গায়ে তেল দাও। কত গানা বাড়ায় কেন বাবা আছে না? ওই আমার দয়াল বাবা, ওই আমার কেল্লা বাবা, রোজ হাসরে বাঁচাবে তোর কোন বাবা? কি কর বাবা আছে নাই? বরকত যদি নিবা চাও বাবার গায়ে তেল দাও। বাবা চিটপাড়া হয়ে শুয়ে আছে, বাবার শরীরের মধ্যে এমন একটা জায়গা, যখন হাত দিয়েছে বাবা ইরে বাবাকে লাভ দিয়ে উঠেছে, ঠিক কিনা? এরকম ইরে বাবা আছে না নাই? আপনাদের এলাকায় নাই? আমার ভাইয়েরা, নবী আমার বললেন, রে বিলাল, দুনিয়ার কোন মানুষের ঠাই মানুষের পায়ের উপরে হতে পারে না। নবী আমার ডাকতে বললেন, রে বিলাল, রে বিলাল, আয় রে বিলাল আয়, তোর ঠাই আমার বুকের ভেতরে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ নবী রহমতের হাতটা দিয়া হযরত বিলালকে যখন বুকের মধ্যে ঝাপটে নিয়েছে, অমনি করে বিলালের কান্নার প্রখর আরো বেড়ে গিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। নবী আমার ডাকতে, বিলাল, আমি
পরে বুকের মধ্যে জায়গা করে দিয়েছি, তারপরেও তুমি কেন কান্দো? কান্দার কারণ কি? বিলাল ডাকতে বলে, হাবিবুল্লাহ, আমার কান্নার কারণ হলো একটাই। একজন বাড়িতে আমি রাখালের কাজ করি, সারাদিন রোদের মধ্যে আমি উত্তপ্ত বালুর মধ্যে কাজ করি। ইয়া রাসূলুল্লাহ, উর্দুম্ব চড়ায়, ওই চড়াইয়া উমাইয়ার মায়ের বুকের ভেতরে, অন্তরের ভেতরে একটা মায়া হলো না, একটা দয়া হলো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি রহমতের নবী, দয়ার নবী, আপনার কাছে আসার সঙ্গে সঙ্গে বুকের ভিতরে জায়গা করে দিয়েছেন, এই জন্যই আমি বিলাল কান্দি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী ডাক দিল, বিলাল রে, এই গভীর রাতে তুমি আমার কাছে কি চাও রে বিলাল, কি চাও? অর্থাৎ বিলাল ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পাক জবানে আমাকে কালেমা পড়াইয়া দিয়া আপনি আমাকে ইসলামের কালেমার ছায়াতলে আশ্রয় দিয়ে দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত বিলাল যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, ঈমান নিয়ে আসলো, আবু বকর ডাক দিয়ে বলে, বিলাল ভাই, এই গভীর রাতে তুমি যে কাজ করেছো দুনিয়ার কেউ জানে না, ঘরের মধ্যে কে জানে? দুনিয়ার মানুষ জানার আগে কে জানে? আপনি রাতের বেলা আপনি সমাজের মধ্যে ঘোরেন, পরার গাছের চুরি করে আম পাড়েন, দুনিয়ার কোন মানুষ দেখে না, দেখে কে? কে দেখে? আপনি হিংসা করে মানুষের পুকুরের মধ্যে বিষ দেন, গ্যাস ট্যাবলেট দেন, কে দেখে? আপনি চুরি করে মানুষের ক্ষতি করার জন্য মানুষের পালায় আগুন লেগে দেন, কে দেখে? আপনাদের এদিকে মনে হয় আগুন লেগে দেওয়ার পার্টি নাই? আছে? আচ্ছা কথা কই এবারে, এদিকে আছে ভাই? আমার ভাইরা, আপনি মানুষের পালায় আগুন লাগে দেন, দুনিয়ার কোন মানুষ দেখতে পারে না, কিন্তু দুনিয়ার মানুষ দেখার আগে কে দেখে? আমার আল্লাহ দেখে। হযরত বিলাল ডাকতে বলে, হাবিবুল্লাহ, ওই উমাইয়ার চোখে ধরা পড়লো না আমার কষ্টের কথা, কিন্তু আপনার কাছে আসা মাত্রই আপনার বুকের মধ্যে অন্তরের ভিতরে জায়গা করে দিয়েছেন গো নবী, এই জন্যই তো আমি বিলাল কান্দি। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আবু বকর দৌড়ে এসে বিলালের হাতটা খপ করে চেপে ধরে, বিলাল ভাই, এই গভীর রাতে তুমি যে কাজ করেছো, কালিমা পড়ে মুসলমান হয়েছে, ঈমান এনেছো, এখানে উমাইয়ার কোন গোয়েন্দা বাহিনী নাই, উমাইয়া নাই রে, তুমি উমাইয়ার অজান্তে যে কাজ করেছো, দিনের আলোতে যদি প্রকাশ পাই, তুমি জানো এই দল থেকে সরে যেও না। জোরে কন্যা সুবহানাল্লাহ। অর্থাৎ বিলাল ডাক দেওয়া, আবু বকর রে, দিনের আলোতে রাতের অন্ধকারে আমি যে ঈমান এনেছি, জীবন চলে যাবে, এই কালেমা অন্তর থেকে চলে যাবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত বিলাল যখন এই স্বীকৃতি দিলেন, আর আবু বকর বলেন, বিলাল ভাই, তুমি ঈমান আনার পরে ঈমানের উপরে যদি অটল থাকতে পারো, তাহলে আমি আবু বকর তোমাকে চ্যালেঞ্জ দিলাম, তোমাকে ওয়াদা দিলাম, তোমাকে আজকে আমি একটা ওয়াদা দিলাম, ওই কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ পাক যদি আবু বকরকে জান্নাত দেয়, বিলালকে না নিয়ে এই আবু বকর আল্লাহর জান্নাতে পা দিবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত বিলাল যখন উমাইয়ার ওই গোয়াল ঘরের মধ্যে যখন চলে গেল, যে দেখি উটদুম্বাগুলি আগের দিনের মতো একটা উটদুম্বা প্রস্রাব করে নাই, পায়খানা করে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের ওই দুনিয়ার গোল সাফ করার আগে আগে আল্লাহ পাকের কাছে অন্তর সাফ করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহুল মাওলা ফালাহুল কুল, কুল বান্দা যদি আমার হয়ে যায়, আমি আল্লাহ কুল মাখলুক তার গোলাম বানিয়ে দেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত বিলাল এই কথা বলে যখন ওই গোয়াল ঘরের মধ্যে ঢোকার পরে দেখে আগের দিনের মতো একটা উটদুম্বা প্রস্রাব পায়খানা করে নাই, সমস্ত উটদুম্বা গুলি ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই খেলা কার খেলা? আরো জোরে কন্ত, কার খেলা? ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সমস্ত মক্করের চাবিকাঠি আমি আল্লাহ আমার হাতে। জোরে কন্না সুবহানাল্লাহ। সমস্ত চাবিকাঠি কার হাতে? কার হাতে? দুনিয়ার মানুষ 2 দিনের ক্ষমতা পেয়ে বলে, দুনিয়ার মানুষ 2 দিনের ক্ষমতা পেয়ে বলে 41 সাল পর্যন্ত গ্যারান্টি দেয়। এখন যে ঠিক 1 সেকেন্ডের নাই ভরসা, মিছে সকল আশা। কখনো জানি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা রে, ভাঙবে তোমার বাসা। আমার হীরা মন পাখি, আমার প্রাণপান পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিছে আর ফাঁকি। মিসবাই বন্দি হইয়া খেলছো কত খেলা, পশ্চিমে তাকাইয়া দেখো তোমার জীবনের ডুইবে গেছে বেলা পাখি রে, সবই মিছে আর ফাঁকি। কন্যা ঠিক কিনা? আমার ভাইরা, তোমার জীবনের বাতি কখন নিভিয়ে যাবে, তোমার জীবনের বাতি কখন অফ হয়ে যাবে, তুমি কেমনি 41 সাল পর্যন্ত তুমি গ্যারান্টি দাও? তোমাদের প্রতিটি কথাই শিরক পূর্ণ কথা। জোরে কোন ঠিক কিনা? জাতির পিতা বানায়া দিয়েছো, যেই জাতির পিতার মুখে কোনো দাড়ি নাই। এই দেখ কথা কয় না, ভয় করেন নাকি বারে? কথা কন না খা। আমার ভাইরা, যার দাড়ি নাই ক্লিন শেভ, আনানা জোরে করলে কি গুনাহ হবে? জোরে কোন তো ঠিক। আপনারা কি মনে প্যান্ডেল ভরবে না? লাইনে তো উঠতে দেন, লাইনে তো উঠতে দেন। বড় বাধা বাড়া। হ্যাঁ সেটাই চলবি 11টা পর্যন্ত। হ্যাঁ হোক, সাউন্ড ঘুটে হয়ে যায়। আজকে তো পোলা আছে মাহফিলে, তো সমস্যা কি? একটা মতো মাহফিল হলে কি সমস্যা? ফজর আজকেও পড়বেন না। যারা মুমিন বান্দা, যত আত্মীয় শুধু শরীরের মধ্যে কামড় দিবে, ঠিক কিনা? বেটা যদি বেটা হয়, বাবা মার সুনাম হয়। আর বেটা যদি বেটা না হয়ে পাঠা হয়, ওই পাঠার মুখে লাগাম দেওয়ার বুদ্ধি নাই। কোন ঠিক কিনা? পাঠা উত্তর পাড়া দক্ষিণ পাড়া ঘরে আর মহিমিয়ার পাশে ডিটিং মারে। এরকম পাঠা আছে নাই? এরকম আছে নাই? আমার ভাইরা, অন্তত বিলাল গোয়াল ঘরের মধ্যে ঢুকিয়ে দেখে রে সমস্ত উর্দুম্বা গুলি দাঁড়িয়ে আছে, একটা উর্দুমা প্রস্রাব পায়খানা কিচ্ছু করে নাই। আল্লাহু আকবার বলে আল্লাহর প্রশংসা করে, আল্লাহর উপরে শুকরিয়া আদায় করে এক গোয়াল ঘরের কোনায় যে বসে বসে যখন সময় কাটাতে দেয়, এমন সময় বিলালের মনে হলো আমি যেই রবের প্রেমে পড়ে গিয়েছি, ওই রবের কাছে আমি একটু মোলাকাত করতে চাই। জোরে কন্না সুবহানাল্লাহ। এক টক মাটির মধ্যে, এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ছেড়ে দিয়ে একটা ঘন্টন যখন আপনি মাইরে দেন, ওই ঘন্টন মারার সঙ্গে সঙ্গে ওই চিনিকে কি আর কিছু খুঁজে পাওয়া যায় নাকি? চিনি খুঁজে পাওয়া যায়? চিনি যেরকম বিলীন হয়ে যায়, দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর ঘরের মধ্যে চলে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ওই বান্দা ওই রকম আমার রহমতের মধ্যে বিলীন হয়ে যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, অর্থত বিলাল ওই গোয়াল ঘরের একটা কোনায় যে যখন সেই দেহে পড়ে গিয়েছে, যখন ফজর নামাজের আজান হয়ে গিয়েছে, যখন রাতটা পুয়ে গিয়েছে, সলগ হয়ে গিয়েছে, বেলা উঠে গিয়েছে, এমন সময় প্রতিদিন হযরত বিলাল ওই গোয়াল ঘরের উর্দুম্বার প্রস্রাব পায়খানাগুলি সাফ করে
কিন্তু পরে সেই দিন যেই রাত্রে ইসলাম গ্রহণ করলো, কালিমা পরে ঈমান আনলো, ওই ঈমান আনার পরে হযরত বিলাল গোল ঘরের কেজ দিয়ে কানিতে যেয়ে এমন সময় রবের কাছে ধারণা দিয়েছে, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দেবে, কোন বান্দা যদি আমি আল্লাহ আমাকে স্মরণ করে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, কোন বান্দা যদি আমি আল্লাহ আমাকে স্মরণ করে, আমি আল্লাহ বান্দাকে স্মরণ করি। জোরে কন্না সুবহানাল্লাহ। গোয়াল ঘরের কানিতে যে বসে বসে সেজদায় পড়ে আল্লাহর জিম্মায় যখন পড়ে যায়, আল্লাহর প্রেমে যখন পড়িয়ে যায়, এমন সময় সমস্ত উজির নাদির গুলি যখন উমাইয়ার আরো যখন রাখাল ছিল, আরো কাজকর্ম যখন মানুষ ছিল, তারা উমাইয়াকে যে বলে জাহাপনা, অর্থাৎ বিলাল আলসে হয়ে গিয়েছে, বিলাল ঘাতে হয়ে গিয়েছে। আজকে বিলালের দোয়ালের ঘর খোলে নাই, বিলাল মনে হয় দিন পাড়তেছে, বিলাল মনে হয় ঘুম পাড়তেছে। বিলাল কেন আজকে দরজা খোলে না? উমাইয়া ডাক বলে, দেখতো বিলাল মনে হয় আলসে গিয়েছে, আলসে হয়ে গিয়েছে, কত ঘুম পারিস রে বিলাল, দরজা খুলিয়ে দে, ও তুমবার পোশাক পায়খানা গুলি একটু সাফ করে নে। হযরত বিলালের দরজায় এসে ডাকে, এ বিলাল দরজা খোল, বিলাল দরজা খোল। বিলাল যখন দরজা খোলে না, একটা লাথি মেরেছে। হযরত বিলালের ঘরে কল ঘরে দরজা যখন খুলে গিয়েছে, বিলালকে ঘরের মধ্যে দেখা যায় না। একটা কানিতে যে দেখে বিলাল সেই দায়ে পড়ে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে গিয়েছে। আমার ভাইরা, বিলালকে ডাকে, বিলাল দুনিয়ার কোন খেল তামাশা আছে? কার জিম্মায় আছে? আল্লাহর জিম্মায়। আল্লাহর প্রেমে পড়ে গেছে, বিলালকে ডাকে, বিলাল কোনো সাড়া শব্দ দেয় না। উমাইয়া ঘরের ভিতরে ঢুকিয়া একটা চাবুকের বাড়ি যখন বিলালের পিঠের উপরে মারছে, হযরত বিলাল সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে বিলালের মুখ থেকে বের হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কালেমা যখন বের হয়ে গিয়েছে, উমাইয়া শোনা মাত্র উমাইয়ার অন্তরের ভেতরে, বুকের ভেতরে আগুন জ্বলে গিয়েছে। জোরে কন্না আল্লাহু আকবার। উমাইয়া সঙ্গে সঙ্গে বিলালের টুটি চেপে ধরে, রে বিলাল, এ কি কাম করলি? আমাদের বাপ দা ধর্মে চুনকালি মারলি। রে বিলাল, আমি কেবলই নিম্বরের পথ পেয়েছি। কিসের পথ? নিম্বরের পথ। কেবল নিম্বর পার্লামেন্টের সদস্য হয়েছি। এ বিলাল, আমার বাড়িতে রাখালির কাজ করি, আমার বাড়িতে তুই উর্দুম বছরা, তুই যদি শুমা আবু জেহেল যদি শুনে রে, তাহলে আমার নিম্বরের পথ বাতিল হয়ে যাবে। কি হয়ে যাবে? 5ই আগস্টের পরে সমস্ত নেতাগুলি ধরা পড়ে, হাজার হাজার কোটি টাকা। কতক্ষণ লাগে? কি খাওয়ায় খাসে? ধস নামাছে ঠিক কিনা? গরিব মানুষগুলি, কৃষকগুলি পেঁয়াজ কিনতে যে চোখের পানি ফেলে দেয় 200 টাকা ধরে, ঠিক কিনা? আর তোমরা ক্ষমতার চেয়ারে বসে কলমের পেঁয়াজ দিয়ে গরিব মানুষকে খেয়ে ধ্বংস করে দিয়েছো, দেশের 12টা বেঁধে পেয়ে দিয়েছো, ঠিক কিনা? ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। আমার আল্লাহ ডাক দেয় বলে, আমি আল্লাহ বান্দাকে ছাড় দেই, কিন্তু যখন ধরি ছাড়ি না। জোরে কর ঠিক কিনা? যখন ধরি ছাড়ি না। বাংলাদেশে নয়, এখন নরেন্দ্র মোদী ভারতে। জোরে কর ঠিক কিনা? এইরকম ভাইয়েরা আমার, উমাইয়া ডাকতে বলে, রে বিলাল, আমার নিম্বরে খতম হয়ে যাবে, আমার নিম্বরের পথ থাকবে না। হে বিলাল, এখনো সময় আছে, এখনো মোহাম্মদের কালেমা ভুলিয়ে যা, মোহাম্মদের বাপ ধর্ম, মোহাম্মদের দল থেকে দূরে সরে আয়। হযরত বিলাল ডাকতে বলে, জীবন চলে যাবে, কালেমা থেকে এক চুল পরিমাণ সরব না। জোরে কন্না সুবহানাল্লাহ। আমরা মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। যদি হুজুর মসজিদে 1 মিনিট 2 মিনিট আযান দিতে দেরি হয়, ওই নামাজ না পড়লেও হুজুরের উপরে ঠিকই মাতবরি করে। কি করে না? যদি নামাজ পড়তে যদি
1 মিনিট পার হয়ে যায়, বড় বড় চোখ বার করে, যখন ঠিক কিনা? আমার ভাইয়েরা, উমাইয়া ডাক দেব, রে বিলাল, আমি কেবল নিম্বরের পথ পেয়েছি, আমার নিম্বরের পথ বাতিল হয়ে যাবে, এখনো ফিরাই রে বিলাল, ফিরাই, আমার পথটা ঠিক থাকবে। আমার আপনার বাংলাদেশে এই সমাজে যারা নিম্বর হয়, চেয়ারম্যান হয়, তারা ভালো হয় না মেরে খায়? মেরে খায় না, খায় না? নেতা যদি ভালো হয়, সমাজের মানুষ ভালো হবে। আর নেতা যদি তেল তেলা হয়, সমাজের মানুষ তেল তেলা হয়। যেরকম ঠিক কিনা? হাই রে ডিম্বর রে, সোফা সেট, বক্স খাটের নিচে শয়ে তেলের বোতল থই, আর সবের তেল খুঁজে পাওয়া যায় না। কি দেখেননি আপনারা? আমার ভাইয়েরা, আবু জেহেলের ভয়ে উমাইয়া ডাক দেব, রে বিলাল, আমার নিম্বরে পথ বাতিল হয়ে যাবে, এখনো ফিরায় রে বিলাল, ফিরায়। বিলাল দুইটা চোখের পানি ফেলে দিয়ে বলে, রে বিশ্বাসঘাতকের দলেরা, শুনে নে, আমি এমন একটা কালিমা পড়েছি, এমন একজনের কাছে ঈমান এনেছি, এমন এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি, জীবন চলে যাবে, ওই আল্লাহর ওপর থেকে এক চুল পরিমাণ সরতে রাজি নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, উমাইয়া বিলালের উপরে এমন অন্যায় অত্যাদৃষ্টি মূল্যায়ন চালু করে হলো, উমাইয়া বিলালের উপরে চাবুকের আঘাত শুরু করে দিল। এবার আবু জেহেলের কাছে দৌড় দিল উমাইয়া, যে বলতেছে, ও নেতা, এমন একটা সর্বনাশ হয়ে গিয়েছে, আমাদের বাপদার ধর্মে চুনকালি ফেলেছে। ও নেতা, আমাদের তো আর সিয়ার থাকে না, আমাদের সিয়ারের মনে হয় 12টা বেজে দেবে। আমার বাড়িতেই যারা রাখালির কাজ করেছে, এই বিলাল রাতের অন্ধকারে কখন যেন কালেমা পড়ে ওই মুহাম্মাদের দলে ভর্তি হয়ে গিয়েছে। আবু জেহেল শোনা মাত্রই বিলালের কাছে দৌড় মেরে গেছে, এসে বিলালের টুটি চেপে ধরে, রে বিলাল, মুহাম্মাদের কাছে যে কখন কালেমা পড়লি, কখন তুই মুসলমান হলি, কখন তুই কালেমা পড়ে ঈমান আনলি, এ বিলাল ফিরে আয়, ফিরে আয়। বিলাল যখন বলে, ফেরার কোন পথ নাই, পথ হলো 1 নম্বর আমাদের পথ, আমাদের রবকে আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু জেহেল ডাক দিয়ে বলেন, বিলালকে মারো, বিলালকে খুঁটির সাথে বাঁধো। আল্লাহ নবীর সাহাবীকে ওই কাফির বেঈমানিরা ধরে ধরে নিয়ে যে খুঁটির সাথে বেঁধে রেখেছে। আল্লাহ নবীর সাহাবী হযরত খাব্বাবকে কাফিররা ধরে নিয়ে গেল, নিয়ে যে খুঁটির সাথে পিঠ মোড়াদে বাঁধলেন, পিঠ মোড়াদা হাতটা দুইটা পিছনের দিকে নিয়ে যে পিঠ মোড়াদে যখন বাঁধলেন, বাঁধার পরে খাব্বাবের গায়ের উপরে চাবুকের আঘাত করা হচ্ছে, গায়ের কাপড়গুলি চিরে গেল, এরপরে চামড়ার উপরে আঘাত শুরু হয়ে গেল। চামড়ার উপরে যখন আঘাত শুরু হয়ে গেল, খাব্বাবের গা থেকে চামড়াগুলি উঠে যাচ্ছে, পাটের ফেসের মতো গোস্তগুলি উঠে যাচ্ছে। খাব্বাব দুর্বল হয়ে গেল রে। আল্লাহর জমিনের উপরে গায়ে লাল রক্ত যখন পড়ে যায়, খাব্বাবের হাত বাঁধা, পা বাঁধা। খাব্বাব ডাকতে বলে, আল্লাহ, আমার তো হাত বাঁধা, পা বাঁধা, আমার মনে বড় আশা, আমার মনের বড় ইচ্ছা, তোমার জমিনের উপরে একটা সেজদা দেওয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, খাব্বাব ডাকতে বলে, আল্লাহ, তোমার দুশমনেরা, রাসূলের শত্রুরা আমাকে খুঁটির সাথে বেঁধে রেখেছে, আমি তো সেজদা দিতে পারবো না, আমার হাত বেঁধেছে, আমার পা বেঁধেছে, তোমার জান্নাতের সুঘ্রাণ আমার নাকের মধ্যে আসতেছে। ও আল্লাহ, আমার বড় আশা, আমার সেজদা দেওয়া, কিন্তু সেজদা কিভাবে দিব, দিতে পারবো না, আমার মাথাটা আমি নত করে দিয়েছি, এই মাথা নটতায় তুমি সেজদার মধ্যে গণ্য করে দিও। জোরে কন্যা সুবহানাল্লাহ। মাথা নত করে হযরত খাব্বাব যখন সুবহানা রাব্বিয়াল আলা যখন পড়তেছে, এমন সময় আবু জেহেলরা বুঝতে পারলো খাব্বাব নামাজের সিজদার মধ্যে সিজদার মাথা নত করে ওই নামাজের তাসবিহ পাঠ করতেছে। এমন সময় আবু জেহেলের গোষ্ঠীরা ওই চাবুকের মাথা দিয়ে কাল্লা যখন ঘুরিয়ে দিল, ঘুরে দেওয়ার সঙ্গে সঙ্গে খাব্বাব সঙ্গে সঙ্গে পড়ে নিল, ফাইনামা তুআল্লু